আস্ত রসুন দিয়ে গোটা গোটা রসুন দিয়ে গরুর মাংস যদি এভাবে রান্না করা যায় খুবই মজা হয় খেতে আর খুবই সুস্বাদু হয়। এভাবে যদি আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করা যায় তাহলে আমি আজকে আস্ত গোটা রসুন দিয়ে আমি গরুর মাংসটা রান্না করে তোমাদের দেখাবো হাতে মাখিয়ে। তাহলে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে কি করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তার প্রতিদিনের মতো আবারও রেসিপি নিয়ে আসলাম। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আমি কিভাবে রান্নাটা করছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি মাংস সহকারে সব মিলিয়ে নিয়েছি। আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আমি যে কড়াইয়ে রান্নাটা করব সেই কড়াইয়ে কিন্তু আমি মাংসটা তুলে নিচ্ছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ এমনিতে মাংস সিদ্ধ করতে করতে পেঁয়াজও কিন্তু গলে যাবে। হাত দিয়ে একটু ভেঙে দিলাম পেঁয়াজটা। এবার আস্ত রসুন দিয়ে দিলাম। আদা বাটা দিব আমি 1.5 চামচ মতো, রসুন বাটা 1.5 চামচ মতো, আর জিরা বাটা 1.5 চামচ মতো। হলুদের গুঁড়া আমি 1 চামচ মতো দিব। এখানে শাহি গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চামচ মতো, আর ধনিয়ার গুঁড়া দিলাম, আর শুকনা মরিচের গুঁড়া দিলাম, আর লবণ দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিলাম। এখানে এলাচ দিয়েছি, দারুচিনি দিয়েছি, আর একটা কালো ফল দিয়েছি, আর কালো গোলমরিচ দিয়েছি, আর লং দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিলাম। আমি 2 রকম তেল দিয়ে মাংসটা রান্না করব। 2 রকম তেল দিয়ে কিন্তু মাংসটা রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। এবার কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখাটা কিন্তু খুবই সুন্দর করে মাখতে হবে। মাখতে মাখতে যেন অর্ধেক রান্নার মতো লাগে দেখতে, এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এই আস্ত রসুনটা কিন্তু খুবই মজা লাগে খেতে মাংসের সাথে। এটা কিন্তু খাসির মাংস দিয়েও কিন্তু খুব মজা লাগে, গরুর মাংসও কিন্তু খুবই ভালো লাগে খেতে। মাংস থেকে কিন্তু রসুনটা আগে খেতে ইচ্ছা করবে, এতই সুস্বাদু হয়। একবার তৈরি করতে পারো এরকম আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না। রসুনটা একদম মাংসের সাথে কিন্তু একদম জমে যায়। আমি ভালোভাবে এটাকে একদম ডলে ডলে মেখে নিব, সব মশলাগুলো যেন ভিতরে যেন মাংসের ভিতরে যেন ঢুকে যায়। এইভাবে হাত দিয়ে মাখতে হবে। আর গরুর মাংসে কিন্তু একটু সরিষার তেল দিলে কিন্তু খুবই মজা হয় খেতে। আমি সেই কারণে 2 রকমের তেল দিয়ে রান্নাটা আমি করছি। আমি এবার এটাকে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। মেখে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তাহলে মশলাগুলো কিন্তু সব ঢুকে যাবে। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার কিন্তু আমি জালটা ধরিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা তুলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর আমি মাখানোর টাইমে যে শাহি গরম মশলাটা দিয়েছিলাম তোমাদের বলতে ভুলে গেছি, যে শাহি গরম মশলাটা দিয়েছিলাম এই গরম মশলাটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো আমি কিভাবে তৈরি করেছি। এটা এখন ভালোভাবে আস্তে আস্তে কষায় নিতে হবে, নাড়তে হবে কিন্তু। এভাবে মাংসটা কিন্তু রান্না করলে খুবই মজা লাগে খেতে, একবার তৈরি করতে পারো এই আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না। আমি এখানে 1 মুঠ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু মাঝখান থেকে সব ভেঙে দিয়েছি যেন ঝালটা বেরিয়ে যায়। আর শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়েছিলাম আগেই।
নাড়া হয়ে গেছে, এবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু এখনও পানি অ্যাড করিনি। এই পানিটা শুকানোর পর মাংস থেকে কিন্তু পানি বের হয়। এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি পানি অ্যাড করব। আমার পানি কিন্তু শুকিয়ে এসেছে। এবার আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিলাম, কারণ গরম পানি যদি না দেওয়া যায় মাংস কিন্তু রাবারি টাইপের হয়ে যায় ঠান্ডা পানি দিলে। আর গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা। তো অবশ্যই তোমরা গরম পানি দেওয়ার চেষ্টা করবা। দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিলাম। এই পানিটা কিন্তু আমার সিদ্ধ হবে, আবার কষানো হবে ভালোভাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর একটু নেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নেড়ে দিতে হবে। মানে পানিটা যতক্ষণ না কমে আসছে, একদম উপরে যখন তেল উঠে আসবে তখন জানবা যে কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার উপরে তেল উঠে এসেছে, আমার কষানোটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই পর্যায়েও কিন্তু কষানো মাংস খাওয়া যায়, কিন্তু আমি আর একটু ঝোলের জন্য পানি দেব। আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রসুনও সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে খাওয়াও যায় কিন্তু কিন্তু আমি একটু ঝোলের জন্য আবার পানি অ্যাড করব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সামান্য এবার পানি দেব। সেই গরম পানি ছিল আমার, সেই গরম পানিটা আমি খুবই সামান্য একটু ঝোলের জন্য দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে আমি এখন 10 থেকে 15 মিনিট মতো এটাকে দমে রেখে দেব। আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে, আর আমার যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু ঝোল থাকবে। তো মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, তলে যেন লেগে না যায়। এই পর্যায়ে লেগে গেলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে না। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, আমার হয়ে গেছে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। রসুনটা কীভাবে সিদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছো, যদিও গরম ধরতে পারছি না হাতে, তবুও কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে রসুনটা একদম। আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একবার রান্না করে দেখতে পারো, খুবই মজা লাগে খেতে রসুন দিয়ে গরুর মাংস। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।